আমার হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তো এই খুশিতে আসুন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শিখে নিই। এবং আজকের এই ইংরেজি শেখার পর আজকের ভিডিওর একদম শেষের দিকে চলমান পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে আমাদের ছাত্র ভাই বোনদের উদ্দেশ্যে। তো আশা করছি আপনারা প্রত্যেকেই সেই কথাগুলো শুনবেন এবং হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, এবং এই প্রেক্ষিতে আসলে ছাত্রদের এবং দেশের মানুষের কি করা উচিত সেটা অবশ্যই আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে। তো আসুন আগে আমরা ইংরেজিগুলো শিখে নিই। সেটা হচ্ছে আমরা ছাত্র আমরা বাংলাদেশ। এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে হচ্ছে উই আর স্টুডেন্টস, উই আর বাংলাদেশ। উই আর স্টুডেন্টস, উই আর বাংলাদেশ। ছাত্র শক্তির সবচেয়ে বড় শক্তি। স্টুডেন্টস পাওয়ার, স্টুডেন্ট পাওয়ার is the greatest power, greatest power. Student power is the greatest power. আমরাই পারি সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। It is we who can make Bangladesh, who can make Bangladesh free from terrorism, militancy and corruption. It is we who can make Bangladesh free from terrorism, militancy and corruption. শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সবাইকে অবদান রাখতে হবে। Everybody has to contribute to make peaceful Bangladesh. Everybody has to contribute to make peaceful Bangladesh. আমরা স্বৈরশাসন থেকে বাংলাদেশকে স্বাধীন করেছি। We have made Bangladesh independent from autocracy. We have made Bangladesh independent from autocracy. আশা করছি এই চমৎকার ইংরেজিগুলো আপনারা শিখে নিয়েছেন। এবারে চলমান পরিস্থিতি নিয়ে আমার কয়েকটি কথা। সেটা হচ্ছে আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। আমার হাজারো ছাত্র ভাই বোনদের রক্তে এই স্বাধীনতা। তো বর্তমান এই স্বাধীনতা পাওয়ার পরে, স্বৈরশাসনের পতনের পরে যে চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে সেটা কিন্তু আসলে অনেকাংশেই গ্রহণযোগ্য নয়। হয়তো আমার কথার সাথে অনেকেই একমত হতে পারবেন না, কারণ আমরা সবাই স্বাধীনতায় মেতে আছি। আপনারা একটু খেয়াল করবেন, স্বাধীনতার পরে বাংলাদেশের সংসদ ভবনে আগুন দেওয়া হয়েছে। দেখুন, সংসদ ভবন কিন্তু আমাদের দেশেরই সম্পদ। এই সংসদ ভবনেই কিন্তু পরবর্তী যেই সরকার হোক সে কিন্তু এই সংসদ ভবনে বসবেন। এছাড়া বাংলাদেশের বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে,
অগ্নিসংযোগ করা হয়েছে। বাংলাদেশের 40টারও বেশি থানায় হামলা করা হয়েছে, পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে। দেখুন, পুলিশের কি দোষ? পুলিশ তো সরকারের নির্দেশে এগুলা করেছে। তারা তো শুধুমাত্র সরকারের নির্দেশকে বাস্তবায়ন করার জন্যই এগুলো করেছে। আবারও যখনই সরকার গঠন হবে, এই পুলিশই কিন্তু এই দেশের জনগণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করবে। এছাড়া বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ভাঙার সাথে সাথে বাংলাদেশের 52-র ইতিহাস, 71-এর ইতিহাস, এ সকল ভাস্কর্যও কিন্তু ভাঙা হয়েছে। এমনকি জয়নুল আবেদিনের ভাস্কর্য কিন্তু ভাঙা হয়েছে। যাই হোক, এর পরেও যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের অনেক সাধারণ মানুষের বাড়িতে হামলা করা হয়েছে, তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। ইতোমধ্যেই কিন্তু আমরা এগুলো দেখেছি। আসলে আমার সাথে এই কথাটা সবাই একমত হবেন, আমার যে সকল লক্ষ লক্ষ ছাত্র ভাই বোনরা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতা অর্জন কি এগুলো দেখার জন্য করেছেন? নিশ্চয়ই বলবেন না। তাহলে এই যে বিভিন্ন থানায় আক্রমণ করা হয়েছে, পুলিশদেরকে হত্যা করা হয়েছে, সরকারি ভবনে আগুন দেওয়া হয়েছে, এগুলা কারা করেছে? এগুলা কি ছাত্ররাই করেছে? জানি না আমি, তবে আমি বিশ্বাস করি না। কারণ যে ছাত্ররা 52-র ভাষা আন্দোলনে বাংলাদেশের মাতৃভাষাকে রক্ষা করেছে জীবন দিয়ে, যে ছাত্ররা 71-এ যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে, যে ছাত্ররা এরশাদের মতো স্বৈরশাসককেও পতন ঘটিয়েছে, সেই ছাত্ররা কখনো দেশের ক্ষতি করতে পারে না। এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে, এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে, এই দেশটাকে জঙ্গিবাদ মুক্ত করতে আমার ছাত্র ভাই বোনেরা সবসময় রক্ত দিয়েছে। তারা কখনো দেশের ক্ষতি করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। যাই হোক, এগুলো আমার সাথে সাথে আমার সকল ছাত্র ভাই বোনেরাও জানেন, বাংলাদেশের আপামর সাধারণ জনতাও জানে যে বাংলাদেশে বর্তমানে কি হয়ে গেছে। স্বৈরশাসনের পতনের পরে বাংলাদেশের উপর দিয়ে কি হয়ে গেছে সেটা আপনারা সবাই জানেন। আমি গত 2 দিন ধরে আমি বাংলাদেশের টিভি চ্যানেলে, ফেসবুকে অনেক পোস্ট দেখতেছি যে বাংলাদেশের ছাত্ররা তারা আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তারা আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য তারা বাজার মনিটরিংয়ে নেমেছে, তারা বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা পরিষ্কারে নেমেছে, পরিচ্ছন্ন করতে নেমেছে। আমি আপনাদেরকে বলবো, এগুলোর এখন সময় না। আপনি রাস্তা পরিষ্কার করবেন, সংসদ ভবন পরিষ্কার করবেন, বাজার মনিটরিং করবেন, এগুলো এখনকার কাজ না। এগুলো আরও সময় আছে। এখন মেইন যে কাজটা সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে একটি সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, আতঙ্ক মুক্ত একটি দেশ উপহার দেওয়া। বাংলাদেশ স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশকে এখন সোনার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। আপনারা পারেন এই বাংলাদেশকে এমন একটি দেশে রূপান্তর করতে, আপনারাই পারেন বাংলাদেশের মানুষকে এমনই একটি দেশ উপহার দিতে যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, যেখানে কোনো ক্ষমতার বাহাদুরি থাকবে না, যেখানে জঙ্গিবাদ থাকবে না, যেখানে কোনো আতঙ্ক থাকবে না, যেখানে প্রভাবশালীদের, দুর্বলদের ওপর কোনো কর্তৃত্ব থাকবে না। এমন একটি বাংলাদেশ আপনারা উপহার দিতে পারেন যে বাংলাদেশে সবাই বাঙালি, মর্যাদার দিক থেকে সবাই সমান। আমাদের দেশে ধনী গরিব থাকবে,
উঁচু নিচু থাকবে, কালো ফর্সা থাকবে, সাদা কালো থাকবে, কিন্তু মর্যাদায় প্রত্যেকেই হবে সমান। আমরা প্রত্যেকেই বাঙালি, প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকের ব্যবসা করার নিরাপত্তা থাকবে, প্রত্যেকের শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার থাকবে। আপনাদেরকে এখন এইগুলো নিয়ে কাজ করতে হবে। দেখুন, আপনারা একজন স্বৈর শাসকের হাত থেকে দেশকে রক্ষা করেছেন। আপনারা কি এখন আবার ক্যাম্পাসে চলে যাবেন? যেতে পারেন, ক্যাম্পাসে তো অবশ্যই যাবেন, কিন্তু সাথে সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে দেশটা যেন আবারও আর এক স্বৈর শাসকের হাতে না যায়। আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা যে কারণে, যে জন্য এই দেশটাকে স্বাধীন করেছেন, আপনাদের যে স্বপ্ন নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন, আপনাদের সেই স্বপ্ন যেন ধূলিসাৎ না হয়ে যায়। সেই স্বপ্ন যেন, সেই স্বপ্নের কুড়ি যেন অঙ্কুরেই বিনষ্ট না হয়ে যায়। আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথেই কিন্তু সাধারণ জনগণ নেই। সাধারণ জনগণ কিন্তু আপনাদের সাথে আছে। আমি খুব ভালো করে খেয়াল করেছি, আপনারা যখন আন্দোলন করছিলেন তখন সাধারণ মানুষ আপনাদেরকে খাবার দিয়েছে, সাধারণ মানুষ আপনাদেরকে পানি দিয়ে সহযোগিতা করেছে, সাধারণ মানুষ আপনাদেরকে লাঠি দিয়ে সহযোগিতা করেছে, সাধারণ মানুষ আপনাদেরকে আশ্রয় দিয়ে সহযোগিতা করেছে, এবং এই সাধারণ মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমেছে। সুতরাং আপনারাই কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ শক্তি। আমি আপনাদের কাছে এমনই একটি বাংলাদেশ দেখতে চাই। আমার সাথে সাথে বাংলার কোটি কোটি সাধারণ জনতা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ কেউ কখনো কল্পনাই করেনি, যেখানে প্রত্যেকটি ছাত্র এক একটি সোনার মানুষ হিসাবে গড়ে উঠবে, যে ছাত্রগুলো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে চ্যালেঞ্জ করবে। যাই হোক, এই ছিল আপনাদের জন্য আমার কিছু কথা। আশা করছি আপনারা আমার এই কথাগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করবেন এবং বাংলাদেশের মানুষকে এমন একটি বাংলাদেশ উপহার দিবেন, যে বাংলাদেশ বাংলার মানুষ আগে কখনোই দেখেনি। আপনাদের এই কাজ, আপনাদের এই কর্মের জন্য আপনারা যুগ যুগ ধরে, হাজার বছর ধরে বাংলার মানুষের হৃদয়ে থাকবেন। বাংলার ইতিহাসের পাতা থেকে আপনাদের নাম কেউ কখনো মুছতে পারবেন ইনশাল্লাহ। সকল ছাত্রের জয় হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।